সুপ্রিয় বন্ধুগণ, স্টেডিয়াম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আলোচনা করব চুয়াডাঙ্গা দায়রা জজ আদালত পদের নাম ছিল নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর এর প্রশ্ন সমাধান। পরীক্ষার তারিখ ছিল 24 মে 2024 খ্রিস্টাব্দ। সময় ছিল 1 ঘন্টা, পূর্ণমান ছিল 50 নম্বর। 1 নম্বর ছিল এক কথা প্রকাশ করুন। যার বংশ পরিচয় কেউ জানে না, অগাধ কুলশীল, যে বাস্তু থেকে উৎখাত হয়েছে অদস্ত, কাছের তৈরি ঘর শীষমহল, যা কষ্টে জয় করা যায় দুর্জয়, যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুত পণ্যমতি। এরপর 2 নম্বরে ছিল নিচের প্রশ্নগুলির লেখকের নাম লিখুন। তিতাস একটি নদীর নাম, অদ্বৈত বল্ল বর্মন। ভলগা থেকে গঙ্গা এর লেখকের নাম হচ্ছে রাহুল সংস্কৃতায়। সূর্যোদয়গুলো বাড়ির আবু ইসহাক। নুরুলদিনের সারা জীবন এর লেখকের নাম হচ্ছে সৈয়দ শামসুল হক। সুজন বাদিয়ারের ঘাট এর লেখকের নাম হচ্ছে জসিমউদ্দিন। এরপর 3 নম্বরে ছিল অর্থসহ বাক্য রচনা করুন। গডলিকা প্রবাহ অন্ধ অনুসরণ। কলুর বলদ এর অর্থ হচ্ছে অন্যের কথা মতো কাজ করে যে। ভূইফর হঠাৎ আবির্ভূত। পর্বতের মুশিক প্রসব। বিরাট সামান্য সত্ত্বেও অতি সামান্য ফল লাভ। চক্ষুদান চুরি করা। এরপর 4 নম্বরে ছিল অপারেশন বিগ বার্ড কি। অপারেশন বিগ বার্ড হচ্ছে 25 মার্চ বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করতে পরিচালিত অপারেশনের নাম ছিল অপারেশন বিগ বার্ড। মুক্তিযুদ্ধের সময় চুয়াডাঙ্গা কোন সেক্টরের অধীনে ছিল? সঠিক উত্তর হবে মুক্তিযুদ্ধের সময় চুয়াডাঙ্গা 8 নং সেক্টরের অধীনে ছিল। গ্রিনপিস কি? গ্রিনপিস হচ্ছে পরিবেশবাদী সংগঠন। এর সদর দপ্তর নেদারল্যান্ডসে আমস্টারডাম। সুন্দরবন বাংলাদেশের কয়টি জেলাকে স্পর্শ করেছে? সঠিক উত্তর হবে সুন্দরবন বাংলাদেশের 5টি জেলাকে স্পর্শ করেছে: খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, বরগুনা। বাফার স্টেট কাকে বলে? বাফার স্টেট হচ্ছে যেসব দেশের আয়তন ছোট কিন্তু দুইটি দেশের মধ্যে বা মাঝে বিদ্যমান এবং দুই দেশে নিরপেক্ষ সীমা নির্দেশ করে। যেমন এখানে চীন এবং এখানে ভারত, মাঝখানে হচ্ছে নেপাল। নেপালের দুই দেশের সীমা নির্দেশ করা রয়েছে। তো এটাই হবে, এইরকম দেশগুলোকে বলা হয় বাফার স্টেট। বাংলা উপন্যাসের জনককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা উপন্যাসের জনক। ক্ষমতা পৃথিবীকরণ নীতির জনককে? ক্ষমতা পৃথিবীকরণ নীতির জনক হচ্ছেন মন্টেস্কিউ। ব্লু ইকোনমি কি? ব্লু ইকোনমি হচ্ছে ব্লু অর্থনীতি হচ্ছে সমুদ্রের সম্পদ নির্ভর অর্থনীতি। সমুদ্রের বিশাল জলরাশি এর তলদেশে বিভিন্ন প্রকার সম্পদকে কাজে লাগানোর অর্থনীতি হচ্ছে ব্লু অর্থনীতি। অর্থাৎ সমুদ্র থেকে আহরণকৃত যে কোনো সম্পদ দেশের অর্থনীতিতে যুক্ত হয়, তাই ব্লু অর্থনীতি। বঙ্গবন্ধুর গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত? বঙ্গবন্ধুর গ্রামটি হচ্ছে বাইগান নদীর তীরে অবস্থিত। সম্প্রতি ইরানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মৃত্যুবরণকারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? ও প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী দুজনেই মারা গেছে। এখানে পররাষ্ট্রমন্ত্রী হলেন আবদুল্লাহিয়ান এবং প্রেসিডেন্ট হলেন ইব্রাহিম রাইসি। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মৃত্যুবরণ করেন। সূত্র বিবিসি 20 মে 2024। এরপর ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত? ওয়ারি বটেশ্বর নরসিংদীতে অবস্থিত। আমার দেখানো হয়েছেন বইটির লেখককে? আমার দেখানো হয়েছেন বইটির লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিব একটি জাতির উপকার সিনেমাটির পরিচালককে? শ্যাম বেনেগাল। পয়েট অফ পলিটিক্স কাকে বলে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পয়েট অফ পলিটিক্স বলা হয়। পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি? পৃথিবীর প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। বনভোজন যাওয়ার জন্য একটি বাস 2400 টাকা ভাড়া করা হলো এবং সিদ্ধান্ত গৃহীত হলো যে প্রত্যেকে সমান ভাড়া দেবে। 10 জন যাত্রী না আসায় প্রত্যেকের মাথাপিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী ছিল এবং প্রত্যেক কত টাকা ভাড়া দিয়েছিল? দুইটি প্রশ্ন, দুইটি উত্তর করতে হবে। তো ধরি মোট যাত্রী ছিল কজন, তো প্রত্যেকে মাথাপিছু ভাড়া তাহলে কজন থেকে 24 ভাগ হবে, ভাগ করলে আমরা পাবো যেহেতু প্রত্যেকে এটাকে ভাগ করতে হবে। আর 10 জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া বৃদ্ধি পায়। আচ্ছা, 24/ক এটা ছোট আর 24/ক -10 এটা হবে বড়। তো প্রশ্ন মতে যেহেতু বড় 24/ক -10, তো আগে দিলাম বিয়োগ 24/ক = 8। বলা হয়েছে মাথাপিছু 8 টাকা বৃদ্ধি পাবে, তো পার্থক্য হবে 8 টাকা।
আগেরটা থেকে পরেরটা পার্থক্য হবে 8 টাকা। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক এর মান দাঁড়াবে 60 টাকা। তো বাসে কতজন? 60 জন যাত্রী ছিল, গিয়েছিল। যাত্রীর সংখ্যা হবে 60 জন। আচ্ছা আচ্ছা, মোট 60 জন যাত্রী ছিল। আর 10 জন যাত্রী না আসায় মাথা পিছু ভাড়া বৃদ্ধি পেয়েছিল কত? 24/60 ক। আচ্ছা, কর মান আচ্ছা ক 60 ক বিয়োগ 10। আচ্ছা, ক এর মান 60, তো 50। 24 সাথে 50 ভাগ দিলে 48 টাকা হয়। তো মাথা পিছু প্রত্যেকের ভাড়া ছিল 48 টাকা। উত্তর হবে 60 জন এবং 48 টাকা। এরপর বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্ভর করে একটা অনুচ্ছেদ লিখুন, নিজে থেকে করে নেবেন। রাইট দ্য প্যারাগ্রাফ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ সম্পর্কে লিখবেন নিজে থেকে। তারপর মেক সেন্টেন্স উইথ দ্য ইডিয়মস। আচ্ছা, ডগ ডে, আচ্ছা দুঃসময় বা গরমের দিন, সেটা করে নেবেন। রাউন্ড দ্য ক্লক এর শব্দের অর্থ হচ্ছে সারাদিন। আর প্রনস অ্যান্ড কনস শব্দের অর্থ হচ্ছে ভালো মন্দ। আর নাল অ্যান্ড ভয়েড শব্দের অর্থ হচ্ছে বাতিল। আর বাইডেন্ট অফ শব্দের অর্থ হচ্ছে বদলাতে বা যার দরুন। সুপ্রিয় বন্ধুগণ, চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।